আমার লাইফে ইন হইতে চাই বলতে আমি তার এখনো ভুলি নাই। আচ্ছা, নতুন কেউ যদি তোমাকে নতুন ভালোবাসার কেউ যদি আসে, আসবে একদিন না একদিন, আসলে আমার লাইফে কেউ না না, কেউ আমাদের আসবে। কোনো দর্শকরা যদি যায়। দর্শকরা যদি চায়, আসলে আমার পাস্টটাকে মেনে নিয়ে তারপরে আমার লাইফে আসতে হবে। আচ্ছা, কারণ আমার ওই 4 বছরের ভালোবাসাটাকে আমি এখনো ভুলতে পারি না। সে যদি ভুলাইতে পারে আইসা কোনটা, মানে তার একটা কর্নার আমার মনের মধ্যে জায়গা করে নেয়, তাহলে অবশ্যই। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে ওই গল্পের হচ্ছে ওরে আমি অনেক ভাবে বাজাইলাম, দেখলাম, শুনলাম, সবকিছুই মানে এমন একটা মহব্বত হয়ে গেল আস্তে আস্তে ওর প্রতি, যে ওরে ছাড়া অন্য আসমান থেকে যদি আল্লাহ আমার জন্য কোন একটা ছেলেকে তৈরি করে দেখার পাঠাইতো সুন্দর ড্রেসিং, আমি রিজেক্ট করে দিতাম। ওর অনেক ফ্রেন্ডরা আমার ও দিয়ে বাজাইছে যে পছন্দ করে নাকি, আমি ওর সাথে চলে যাই নাকি, অনেক কিছু দিয়ে টেস্ট করছে। ছেলেটা কি কি করতো? ছেলেটা পড়াশোনা করতো। কিসে পড়তো তখন? ছেলেটা আমি আমি যখন ক্লাস 5-এ পড়তাম, ছেলেটা তখন 8-এ পড়তো। আমি যখন ক্লাস 8-এ পড়তাম, ছেলেটা তখন 10-এ পড়তো। বাচ্চা কালের প্রেম বলতে। আচ্ছা আচ্ছা, তারপরে? হ্যাঁ। তো তখন আমি ওই 7টাও আমার গার্লস স্কুলে পড়তে দিছে। তারপর ওর স্কুলে আমাকে ভর্তি করছে। উইদাউট আমার মার পারমিশন নাই, আমার বাবার পারমিশন নাই। কারো পারমিশন ছাড়া ও আমাকে জাস্ট একটা জন্ম নিবন্ধন, আব্বু আম্মুর ভোটার আইডি কার্ডের ফটোকপি চাইছে, আমি দিছি। ও ওর টাকা দিয়ে স্কুলে ভর্তি করছে। আমি আমার আব্বু আম্মুকে এইভাবে কনভিন্স করাইছি, আব্বু আম্মু আমার গার্লস স্কুলের সামনে অনেক বকাটা ছেলে আমি পেলে ঘুরে, আমার আসলে এই বকাটা ছেলে পেলে ভালো লাগে না, আমি এই স্কুলে পড়বো। আবার মজার টুইস্ট আছে, ওই স্কুলে আমি প্লে থেকে 5 পর্যন্ত পড়ে আসছি, ওই স্কুলে আবার ও পড়ে। তো আবার আমাকে ওই ওই স্কুলে নিয়ে আসছে, তো ওই স্কুলে নিয়ে আসছে, স্কুলে পড়াশোনা করলাম। এইটে ভর্তি হলাম, আসলে ওর টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম, ফ্যামিলি থেকে বলছি তুমি আমাকে টাকা দাও আমি ভর্তি হবো। ওই টাকা দিয়ে ও আর আমি ঘুরতে গেছিলাম, ফার্স্ট ঘুরতে গেছিলাম আমি, ও আর আমি। তো ওই দিনটার কথা আসলে কখনো ভুলার না, ফার্স্ট ঘোরাটা কখনোই ভুলতে পারবো না। অনেক মানে ওর প্রতি ভালোবাসা আমার, মানে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে। আচ্ছা, আপনি বলেন, আমরা শুনতে থাকি। শুনতে থাকি বলতে কি, মানে ওইভাবে আসলে ফিল করা বা বলা আসলে ভাইয়া যায় না। কারণ ও আমার যে পরিমাণে ভালোবাসছে, এটা বইলে আমি শেষ করতে পারবো না। তো তারপরে ওই ছেলেটার ভর্তি করে দেয়, ঘুরতে যাই নিলাম। ঘুরতে যাওয়ার সবাই আমাকে একজন দেখে ফেলছে আমাদের এলাকার। তো দেখে ফেলার পরে সে তো মানে আমার কাছে আইসা বইলা দিছে যে তোমার মেয়েকে দেখলাম এরকম একটা ছেলের সাথে অটো দিয়ে ঘুরছে, তো তোমার মেয়েটাকে শাসন করো, এই অল্প বয়সে যদি একটা ছেলের প্রতি ভালোবাসা জন্মায় যায় তাহলে আর কেমনে হবে বলো। আম্মুর কাছে বিচার দেয়। তো আম্মু, আমি বাসায় আসার সাথে সাথে আমাকে বলে কিরে কই গেছিলি? আম্মু স্কুলে গেছিলাম, কই যাব? হয়তো স্কুলে যাস না, আমি স্কুলে গেছিলাম টিফিন টাইমে। আমি এখন কি কমও কিছু বুঝি না। আম্মু আমার কাছে তুই নাকি কোনো একটা ছেলের সাথে রিলেশন করছস বা ঘুরতে গেছস, আমি কামো তুমি গেলে কি কবে, ওটা কি তোমার বিশ্বাস হয়? ও এমনি ফ্রেন্ড সার্কেল নিয়ে কয়, তুই একটু আগে কলি যে স্কুলে গেছিল, আবার কইতাছিস যে ফ্রেন্ড সার্কেল নিয়ে, তোর কাহিনী কি, তুই কি কইতে চাস? মানে আমি আবার বললাম আম্মুরে, দেখো আম্মু, তোমার কাছে আর কি লুকাবো, তুমি যখন শুনেই ফেলছো। আসলে আমি ওই ছেলেটার আমি অনেক পছন্দ করি, ওই ছেলেটা আমার অনেক পছন্দ করে। তুমি না সবসময় কইতা যে আমার কাছে এলাকাতে আশেপাশে বিয়ে দিবা। তো ওই ছেলেটা খারাপ কি, ছেলেটা তো ভালোই, ছেলেটা পছন্দ করে, 2 বছর ঘুরাইলাম, অনেক কিছু দিয়ে বাজায় দেখলাম, ছেলেটা ভালো। আম্মু বলতেছে তোমার যখন পছন্দ হয়েছে ওইখানে আমার কিছু বলার নাই। তাছাড়া আমি একটা কথাই বলবো, যে তুমি যাকে ভালোবাসবা তার সাথে তুমি কখনোই সারাটা জীবন কাটাইতে চাইবা না, তোমাকে যে ভালোবাসবে তার সাথে তুমি সারাটা জীবন কাটাইতে চাইবা। আম্মুর এই উপদেশটা আমি আজও পর্যন্ত মানি। তো আম্মু তখন ওইটা বলছে আমার মাথাতে আছে, তো আম্মুও সাপোর্ট করলো, আস্তে আস্তে তখন আরো ভয়টা কেটে গেল। আসতো যাইতো আমার আম্মু আম্মু করে বলতো, আমার ফোন আম্মু ধরতো, তখন ওপেন নিয়ে ফোন চালাইতাম। তো আম্মু অনেক হেল্প করতো আর কি। আম্মুর আচার গুলাকে অনেক পছন্দ করতো, ছাদে আমরা আচার দিলে ও, আমার মামার আর আমার ছাদে একসাথে ছিল, মামার ছাদে ঢুইকা বয়ম চুরি করে নিয়ে খাইতো। আবার ওই বয়মে পরের দিন চকলেট ঢুকাই দিয়ে ছাদের মধ্যে রেখে গেত। এই বিষয়গুলো অনেক মজার ছিল আসলে। এক পাড়াতে থাকতাম, সন্ধ্যা হইলে রাস্তার পারে যা বসতো আমার আম্মুর জন্য আমার জন্য পাঠাই দিত। একদিন হয়েছে কি, মজা পাঠাই দিছে এতগুলা। কারণ আব্বু আবার বারিন্দায় বসা, সেদিন আবার আব্বুর 5টায় ছুটি হয়েছে, অফিস থেকে আসছে। আব্বু বলতেছে কি কি রে এতগুলা খাবার বাচ্চা ছেলেরা পাঠাই দিছে।
মানে এলাকাতে কি এমন কোনো মানুষ জানতো না যে আমরা রিলেশন করি না, মানে বাচ্চা থেকে শুরু করে বড় সবাই আস্তে আস্তে জানছে, কিন্তু আমার আব্বুর কান পর্যন্ত আসলে ওই কথাটা পৌঁছায় নাই। তো আব্বু বলতেছে কি এতগুলো খাবার অর্ডার, কি ব্যাপার, তুই এত টাকা পাইলি কই? আমি কই কি আব্বু, আম্মু আম্মু দিছে। আম্মু আবার বলছে কি আমার কাছে তো টাকা না, আম্মুরে জিজ্ঞাসা করতেছে কি তুমি কি আজকাল আবার পকেট টকেট মারা শুরু করছো নাকি? আব্বু আবার আম্মুর সাথে টিটকারি করতেছে। পরে ওই বাচ্চাটা যে আম্মু কয় কি না 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 তোমার মেয়ে অর্ডার দিছে, আমি দিইনি। পরে ওই বাচ্চাটা কইতাছে না ফিহাদ ভাই দিছে, বাচ্চাটা কয়ে দিছে। আমি তো এমন করে আম্মু আমার দিকে তাকাই, আমি আম্মুর দিকে তাকাই। আজকে হয়েছে কাম, আব্বু কাকে ফিহাদ দিছে, কোন ফিহাদ, কে ফিহাদ? আনে ফিহাদ বাড়ি চিনেন না, বাচ্চার মুখ আমি যাইতে ধরছে, এই বলা এই তুমি কি কও, হ্যাঁ ফিহাদ কার নাম জানো, ডেলিভারি বাক। আমি পরে মানে ইশারা দিছি, ছেলেটা আসলে বুঝছে, বাচ্চা ছেলে হইলেও বুঝছে যে আমি ভয় পাইছি। তো ছেলেটা আসলে চলে গেছে। আচ্ছা, এরকম কতদিন চললো? এইরকম হচ্ছে আপনার মোটামুটি 4 বছর এরকম হাইসা খেলে সম্পর্কটা হইছে আমাদের। তো তারপর রিলেশনটা কিভাবে কেমনে কি? এখন রিলেশনটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে সবাই জানে, ওর বাসায় সবাই, আমার বাসায় সবাই, আব্বুও শুনছে। তখন আমাদের মাঝখানে ভিলেন আসলো একটা। আচ্ছা, ভিলেন বলতে আমার মানে আমি আমার এক ফুফাতো ভাইয়ের আমার 5টা ফুফু, তো তাদের ছেলে মেয়ে অনেকেই। তো আমার আপু আসলে লাভ ম্যারেজ করে বিয়ে করছে। তো বাসায় ওইরকম ভাবে জাঁকজমক করে অনুষ্ঠানটা আসলে করা হয় নাই। তো সেই কারণে আসলে আমার দাদার খুব ইচ্ছা ছিল যে আমি আমার ছোট নাতনিটাকে অনেক ধুমধাম করে বিয়ে দিব। আর আমার দাদার একটা ইচ্ছা ছিল যে আমার ফুফাতো ভাইয়ের সাথে, যেকোনো একটা ফুফাতো ভাইয়ের সাথে যাতে আমার বিয়ে হয়, এরকম একটা ছিল। তো আমার বড় ফুপুর ছেলের মানে মেয়ের বিয়েতে, মানে আমার ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়েতে আমরা ইনভাইট করি। গায়ে হলুদের দিন আমার আপু মনে করে আমার এক ফুফাতো ভাই, নাম বলবো না, সে যদি এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝবে, জানি না কি বলবে, কি রিয়াকশন করবে। তবে একটা কথা বলবো যে আমার বয়ফ্রেন্ড তোমার মতো বেইমান ছিল না, ঠিক আছে, এতটুকুই বলবো। সেও কি বেইমানি করছে? হ্যাঁ, সেও কি বেইমানি করছে? আমার বয়ফ্রেন্ড তো আমার সাথে বেইমানি করে নাই, বেইমানিটা করছে কে? বেইমানিটা সে করছে। তারপর আগে ওইখানে পরে যাচ্ছে, আগে বয়ফ্রেন্ড ক্লোজ করি। হ্যাঁ, তো বয়ফ্রেন্ড হচ্ছে পরে উনি, মানে আমার যে ফুফাতো ভাই ছিল, আর ওই ফুফাতো ভাই আমার আপু মনে করে আমাকে পিছন থেকে ডাক দিয়ে কাঁধে ধরছে। আমি ঘুইরা থাপ্পড় মারতে গেছি। আমার আরেক ফুফাতো ভাই বলতেছে কি কিরে বড় ভাই রে মারতাছস? আমাকে বড় ভাই মানে মানে আমি ওরে চিনতামই না, ও যে আমার ফুফাতো ভাই ভাইয়া, আমি ওরে জানতামই না কখনো যে ও আমার আপন ফুফাতো ভাই। বিষয়টা হচ্ছে এমন, ওরে মানে লাইফে ফার্স্ট টাইম ওদিনই সেদিন দেখছি ওরে। তো তারপরে হচ্ছে আস্তে আস্তে দেখলাম, পরে বললাম যে আসলে এইভাবে তো আমি তো ভাবছিলাম যে আপনি অন্য একটা ছেলে আমার কাঁধে আইসা হঠাৎ হাত রাখছেন। ও আমারে সরি টরি বলল যে আমি লাবণী মনে করছিলাম, পরে আমি বললাম আমি লাবণীর ছোট বোন। তো এইভাবে হচ্ছে কনভারসেশনটা হইলো। সে কি করছে বিয়ের দিন